গত সপ্তাহে বিএনপি এবং জামাত প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক করেছেন সেই বৈঠকে আসলে কি বলেছিলেন, গোপন কি এজেন্ডা ছিল যে বৈঠকে তারা বলেছেন। দেখুন, বৈঠকে যা কথা হয়েছে সেটা সম্পর্কে আমরা মোটামুটি সবাই জেনেছি, কিন্তু কিছু কথা হয়েছে যেটা একান্তই গোপনে, সেটা আমরা এখনো জানতে পারিনি। প্রথমত, এই প্রতিনিধি দলের যে বিএনপি প্রতিনিধি দলে ডক্টর মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, এই দুজন ছিলেন সবচেয়ে সিনিয়র। এর মাঝখানে ডক্টর ইউনূসের সঙ্গে একান্তে না, চলার পথে কানে কানে একটি বার্তা পৌঁছে দেন ডক্টর মঈন খান। সম্ভবত ধারণা করা হয় তিনি খালেদা জিয়ার কোনো মেসেজ তাকে কনভে করেছেন। খালেদা জিয়া যে মেসেজটা দিয়েছেন সেটা অর্থ দাঁড়িয়েছে যে যাতে আমাদের প্রধান উপদেষ্টা যেন চলে না যান। জামাত আসলেই এই মিটিংটা করার আগেই অন্যান্য ইসলামী দল এবং বিএনপির সাথে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে একাধিকবার মিটিং করেছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো অবস্থায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগ করা চলবে না। দেখুন, ডক্টর ইউনূসের বিকল্প আসলেই ছিল না। তাকে যেভাবে অপমান বা অপদস্থ করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, তিনি তো রাগে চলে যাচ্ছিলেন। অন্য দলগুলো যখন বিভিন্ন স্টেক হোল্ডার, বিশেষ করে সেনাবাহিনী থেকে শুরু করে এবং ভারতীয় রয়ের যে একটা ভূমিকা আছে এবং ইন্ডিয়ান ইন্ডিয়া সমর্থিত যেসব ব্যক্তিরা রয়েছেন, তারা কিন্তু একটা অন্তর্বর্তী সরকার বা গঠন করতে চেয়েছিলেন বা জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলেন। কিন্তু সেটা তাদের সেই দুরাশা, তাদের সেই স্বপ্ন ভেঙে যায় তখনই যখন থেকে ইউরোপিয়ান ইউনিয়ন এবং পশ্চিমা দেশগুলো যখন সাফ জানিয়ে দিলেন যে এই ধরনের কোনো সরকার তারা মানবেন না এবং ডক্টর ইউনূসের পরিবর্তে যদি কোনো সরকার আসে সেটা পশ্চিমা বিশ্ব মেনে নেবেন না। ফলে রাজনৈতিক দলগুলি কিন্তু, বিশেষ করে বিএনপি কিন্তু এখান থেকে সরে এলো। যদিও বলা হচ্ছে যে বিএনপির দুই নেতা সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ, তারা যেভাবে বলেছেন যে এটা আসলেই ইউনূস সরে গেলে, ডক্টর ইউনূস যদি সরে যান তাহলে তারা কোনো সংকট পড়বে না, এইটা নিয়ে কিন্তু ব্যাপক সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং চায়ের দোকানে কিন্তু ব্যাপক আলোচনা হয়েছে। এবং এই দুইজন ব্যক্তিকে কিন্তু সবাই যেভাবে ট্রিট করতেছে যে ইন্ডিয়ান মাল হিসেবে বা ইন্ডিয়ার জাতীয়তাবাদী বিএনপির দলে তাদেরকে ইন্ডিয়ান লবি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, এটা বেশ আলোচিত হয়েছে। তো যাই হোক, ডক্টর ইউনূসকে কিন্তু চাইলেই সরানো সম্ভব না। ডক্টর ইউনূস কেবল যদি নিজে যেতে চান তাহলেই যেতে পারবেন। তবে ডক্টর ইউনূস যদি চলে যান এই মুহূর্তে, তাহলে কিন্তু এটা ওনার জন্য যেমন একটা ব্যর্থতা হবে, তেমনি বাংলাদেশের জন্য একটা ব্যর্থতা হবে। যেহেতু কোনো রাজনৈতিক দল, মূল স্টেক হোল্ডার যারা, তারা কিন্তু কেউ চাচ্ছে না ডক্টর ইউনূস চলে যান। তারপরও যারা যতভাবেই বলবেন ডক্টর ইউনূসকে চলে যাওয়ার জন্য বা প্রেশার ক্রিয়েট করবেন, এতে কিন্তু কোনো লাভ হচ্ছে না। কারণ যত এই ধরনের আন্দোলন, অরাজকতা সৃষ্টি করবেন, তত সংস্কারের কাজ, মূলত যে কাজটা সংস্কারের কাজ, বিচারের কাজ, এটা দেরি হয়ে যাবে। বিচার এবং সংস্কারের কাজ যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু আগামী যে জাতীয় নির্বাচন সেটা দেরি হবে।